চলে এলাম পরের পার্টটা নিয়ে, যেটা হচ্ছে গনুকে বিদায় করার সময়। এই সময়টা আমি আমার হাজব্যান্ড ভীষণ ইমোশনাল হয়ে যাই, কারণ গণেশ ঠাকুরকে তো আমরা ঠাকুর হিসাবে নয়, আমি ভাই হিসেবে পুজো করি, আমার সন্তান হিসেবে পুজো করি। সেক্ষেত্রে যখন তাকে ফিরিয়ে দিতে হয়, যখন তাকে চলে যেতে হয় নিয়ম অনুযায়ী, তখন কষ্ট তো হয়। আমার শ্বশুর শাশুড়িও ছিলেন, তারাও বরণ করলেন। বিশেষ করে গত বছর আমার মা আমাদের সাথে ছিলেন এই দিনগুলো। ভাসানের সময়ও সে ছিলেন, ঠাকুর আনার সময়ও ছিলেন। এই বছর মা আর নেই। সেইটা তো কোথাও একটা ভেতর থেকে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সবের মধ্যে যেরকম লাইফ মাস্ট গো অন, সেরকমই আমরাও চেষ্টা করছি সব নর্মালি করে নিজেদেরকে ভালো রাখার, যাতে আমার মাও কোথাও গিয়ে খুশি হয় যে হ্যাঁ, তার মেয়ে পারছে, সবটা গুছিয়ে নিতে পারছে। এটাই হয়তো ছোট থেকে মারা শেখায়, একটু হার্ড ওয়ে, কিন্তু আমাদের শেখায় যে যাতে আমরা নিজেদেরটা নিজেরা সব বুঝে করে নিতে পারি। আপনারা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন।